টপার কিভাবে হব, এই প্রশ্নটা তোমার মাথায় প্রায় ঘুরপাক খায়। আমি জানি তুমি অনেক চেষ্টা করছো, অনেক পড়ছো, কিন্তু মার্কস তেমন আসছে না, তাই তো? তুমি প্রায় ডেইলি রুটিন বানাও, কিন্তু 2-3 দিনের বেশি সেটাকে ফলো করতে পারছো না। তো এত এফোর্টস দিচ্ছ তুমি, কিন্তু সেই তুমি যেখানে টিউশন পড়ো সেখানে অন্য ছেলে বা অন্য একটা মেয়ে সে প্রতিবারে ফুল মার্কসটা পেয়ে যাচ্ছে। তো এখানে কি প্রবলেম, কোথায় ডিফারেন্স যে ফুল মার্কস পাচ্ছে এবং তুমি যে পারছো না? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে গুড হ্যাবিটস। কী এই হ্যাবিটস, কীভাবে আমি এই হ্যাবিটসগুলো বিল্ড করব, পুরোটা আজকে সব কিছু ডিটেলসে আলোচনা করব। আজকের কিন্তু মোটিভেশন দেব না, এটা কিন্তু কোনো মোটিভেশন ক্লাস নয়। এখানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, ঠিক আছে, আমি দেখেছি যে টপার্সদের মধ্যে কোন কোন হ্যাবিটসগুলো আছে, সেইগুলো সেইগুলো তোমাদের কাছে রিয়েল প্রবলেমস এবং রিয়েল সলিউশন আমি ডিসকাশন করব। তুমি যে কারণে এই ভিডিওটাতে ক্লিক করেছো, আশা করি সেই প্রবলেমের সলিউশন এবং সঠিক গাইডেন্স তুমি এই একটা মাত্র ভিডিওতে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি এবং তোমরা স্কিপ না করে ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো। কমন কোশ্চেন্স স্টুডেন্টসের মধ্যে প্রায় দেখা যায়, সেটা হচ্ছে টপার্সরা কীভাবে পড়ে। আমি যদি সেটা জানতাম তাহলে আমিও টপার হতে পারতাম, ঠিক আছে? এরকমই প্রায়শই প্রশ্ন স্টুডেন্টসের মাথায় আসে। দেখো, টপার্সরা কিন্তু মঙ্গল গ্রহে থেকে বই বা স্টাডি ম্যাটেরিয়ালস বা টিচার নিয়ে আসে না, ঠিক আছে? তুমি যে স্যারের কাছে পড়ো, যে স্কুলে পড়ো, বা যে বইগুলোই পড়ো, বা যে সহায়িকা তুমি ফলো করছো, তারাও সেম সেম সহায়িকা, সেম বই, সেম টিচারের কাছে পড়ে। কিন্তু তারা তারা হচ্ছে কী করে, তারা হচ্ছে স্মার্টলি পড়ে, ঠিক আছে? শুধু একটা বই আছে, টিচার একটা জিনিস পড়া দিয়েছে, ঠিক আছে? তারা শুধুমাত্র সেই জিনিসটাকে বারবার 5-6 বার বলে 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 মুখস্থ করে না। তারা কি করে, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে যে ব্যাপারটা কী, ব্যাপারটা কেন হচ্ছে, হুম, বা ব্যাপারটা যদি এরকম না হতো তাহলে কী হতো। মোটামুটি তারা হচ্ছে টোটালটাকে অ্যানালাইসিস করে। ফলে কি হয়, তাদের মাথায়, তাদের ব্রেনে সেই জিনিসটা পুরোপুরি বসে যায়, এবং সেই টপিক থেকে যদি কোনো রকমভাবে ঘুরিয়েও প্রশ্ন করা যায়, তাহলে তারা ইজিলি অ্যান্সার করতে পারে। কিন্তু তুমি তো শুধুমাত্র সেই জিনিসটাকে দুলে দুলে মুখস্থ করেছো, সেই জিনিসটার ভেতরে কী আছে, কেন হচ্ছে, সেই জিনিসগুলো তুমি জানো না। তো সেখানে তুমি পিছিয়ে যাচ্ছ। তারা সেটাকে অ্যানালাইসিস করে এবং সেটাকে এক্সপ্লেনও করে নিজের ভাষায়। ধরো একটা খাতা নিল, সেই খাতায় সেই ব্যাপারটা তারা কী বুঝেছে সেই ব্যাপারটাকে এক্সপ্লেন করে, এবং পরবর্তীকালে সেটাকে আবার প্র্যাকটিসও করে। তো এখানেই হচ্ছে ডিফারেন্স তৈরি হয়ে যায়। তারপরে কোশ্চেন আসে স্টুডেন্টসের কাছে প্রায়ই, যে টপার্সরা কি ডিস্ট্র্যাক্ট হয় না? আমি এত পড়ার সময় আমার মাথায় কখন আমি ফেসবুকটা ওপেন করব, আমার এই বন্ধু আমাকে কি বললো, ঠিক আছে, কালকের আমি কি করব, কোথায় আমি ঘুরতে যাব, এই সমস্ত চিন্তাভাবনা আসে, ঠিক আছে? তো পড়া যদি আমি 3 ঘন্টা পড়ি, আলটিমেটলি আমি পড়ি হয়তো 30 মিনিটস, ঠিক আছে? তো টপাররা স্যার কি কোনো ওদের মধ্যে নেই ডিস্ট্র্যাকশনস? আমি বলবো অবশ্যই আছে। তুমি যে প্রবলেম ফেস করছো, তারাও সেম প্রবলেম ফেস করে, কিন্তু তারা একটা জিনিস পারে, সেটা কি, ডিস্ট্র্যাকশনটাকে কন্ট্রোল করতে পারে। ওকে, কন্ট্রোল। তারা 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 কী করে, তারা নিজেকে নিজেকে কন্ট্রোল করে। তাদেরও মাইন্ডে আসে এখন ফোন ঘাঁটবো, বা সোশ্যাল মিডিয়ায় আমি কী পোস্ট দিয়েছে সেটা দেখবো, কটা আমার লাইক এসেছে সেটাও দেখবো, সবই আসে। কিন্তু তারা নিজেকে কন্ট্রোল করে পড়ার টাইমে, স্টাডি টাইমে ফোন, সোশ্যাল মিডিয়া, এইগুলো তারা কিন্তু একদম মানে পুরোপুরি অ্যাভয়েড করে, এবং অ্যাভয়েড করার মতো ক্ষমতা তাদের মধ্যে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একদিন নয় যে আমি একদিনে সব শিখে গেলাম, এটা নয়। তাদের মধ্যে এটা হ্যাবিট থাকে, তারা প্রথম থেকে এটা করে আসছে। টপার্সরা কম পড়ে বেশি নম্বর পায় কীভাবে? আমি তো দিনে প্রায় 6 থেকে 7 ঘন্টা পড়ছি, তাও আমার থেকে ও বেশি নাম্বারটা পারছে কী করে? এটাই প্রশ্ন। তো দেখো, কম পড়ছে এটা কিন্তু ঠিক কথা নয়। যে টপার্স সে কম পড়ছে এটা কিন্তু ঠিক কথা নয়। সে হয়তো বেশি আড্ডা মারছে, বা বেশি ঘুরতে যাচ্ছে বা ঘুরতে বেরোচ্ছে, এটা ঠিকই তোমার দেখে মনে হতে পারে, কিন্তু সে কী করছে, সে করছে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, ঠিক আছে?
কোয়ান্টিটি কিন্তু দেখছে না, কোয়ান্টিটি দেখছে না, কোয়ালিটি দেখছে। ওকে, এরকম হতে পারে ধরো একটা মানুষের সাথে আর একটা মানুষের ব্রেন ক্যাপাসিটি সবার ঠিক নাও হতে পারে, সবার সমান না হতে পারে। এর হয়তো রিটেনশন কোয়ালিটি বা রিটেনশন ক্যাপাসিটি অনেক বেশি, ঠিক আছে, বা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, সেক্ষেত্রে তোমার অতটা নয়। সো এ যদি 5 ঘন্টা পড়ে, ঠিক আছে, 5 ঘন্টা পড়েই ও সমস্ত জিনিস কভার করে নিতে পারছে, কিন্তু তোমার সেখানে 10 ঘন্টা পড়তে হতে পারে, ঠিক আছে। তো এটা নয় যে আমি বেশি পড়ছি ও কম পড়ছি, এটা নয়। দেখো যে তোমার কোয়ালিটিটা ঠিকঠাক আছে কি না, তুমি যেটা পড়ছো সেটা তো এনাফ, সেটা তোমার পুরোপুরি তুমি জিনিসটাকে কভার করতে পারছো, গ্র্যাসপিং ঠিকঠাক আসছে, ওখান থেকে প্রশ্ন করলে তুমি কি অ্যান্সার দিতে পারছো, সেই জিনিসগুলো দেখো। টাইম ওয়াইজ দেখো না যে ও কম পড়ছে আমি বেশি পড়ছি তাহলে আমি কেন কম পাচ্ছি, এই জিনিসগুলো ভুল। ওকে, নেক্সট দেখো 4, টপার্সরা সব মনে কিভাবে রাখে। আচ্ছা, সব দেখো, টপার্সরা সত্যি বলতে টপার্সের মনে সব কিছু থাকে না। টপার্স কেন, যে কোনো মানুষের মনে সব কিছু থাকা প্রায় ইম্পসিবল, কেউ মনে রাখতে পারে না। ভুলে যাওয়াটা একটা মানুষের স্বাভাবিক একটা ক্যারেক্টার। ওকে, তো তুমি বেশি ভুলে যাচ্ছ তোমার মনে হচ্ছে, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে টপার্সরা কী করছে, যে জিনিসটা পড়ছে ওরা সেই জিনিসটা তাদের নিজের ভাষায় তারা একটা খাতাতে বা তারা একটা নোটস বানায়, সেখানে লিখে রাখছে, ঠিক আছে। সেটা আবার কী করছে, মাল্টিপল টাইম রিভিশন করছে, মাল্টিপল টাইম রিভিশন, যেটাতে তারাও কখনো ভুলে গেলেও তারা আবার কিন্তু রিভিশন করে সেই জায়গাটা তাদের ধরে নিচ্ছে। প্লাস কী করছে, ট্রিক্স, ট্রিক্সও আছে। সো এইভাবে তারা কিন্তু মনে রাখে। তুমি কী করছো, একবার পড়ে নেওয়া মাত্রই তুমি বলছো হ্যাঁ হয়ে গেছে আমার, বই বন্ধ, ব্যাস নিজের মতো করেই একটা কনফিডেন্স ফিল করছো, কিন্তু না, পরীক্ষার সময় সেই কনফিডেন্স কিন্তু ওভার কনফিডেন্স হয়ে দাঁড়ায়। তো সেটা মনে রাখতে হবে। প্রপার রিভিশন, প্রপার ট্রিক্স দিয়েই মনে রাখে, কেউ সব কিছু মনে রাখতে পারে না। ওকে, সো 5, টপার্সরা দিনে কত ঘন্টা পড়ে। টপার্সরা কত ঘন্টা পড়ে, ঘন্টা এখানে কোনো ম্যাটার করছে না, ম্যাটার করছে কোয়ালিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সো কোয়ালিটিতে ফোকাস করো, নট কোয়ান্টিটি। তো এটাই ব্যাপার, কত ঘন্টা পড়ছে তোমার কাছে হয়তো 10 ঘন্টা লাগতে পারে, কারোর কাছে সেটা সেটা পড়তে পারে 5 ঘন্টা লাগতে পারে, এটাই ব্যাপার। ওকে, সো ইট ইজ নট ইম্পসিবল টু বি আ টপার। ওকে, টপার হতে গেলে তোমার হচ্ছে ইউ হ্যাভ টু মেক আ মাইন্ডসেট লাইক এ টপার। সো মাইন্ডসেট কি, ইউ হ্যাভ টু বিল্ড ইউর হ্যাবিট, ইউ হ্যাভ টু বিল্ড ইউর ডিসিপ্লিন, সো এভরিথিং। সো নেক্সট স্লাইডে আমি ডিসকাশন করবো তোমার কী কী প্রয়োজন। ওকে, চলো। ওকে, দেখো হোয়াট ইউ নিড, তোমার কী কী প্রয়োজন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন এই জিনিসটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। দেখো আর্মি, আমরা জানি আর্মি যারা হয় তারা খুবই ডিসিপ্লিন হয়, এবং তারা যদি না ডিসিপ্লিন থাকে তাদের কিন্তু পানিশমেন্টও দেওয়া হয়, হায়ার অফিসিয়ালস তারা। তো আর্মিদের মেন অস্ত্রই হচ্ছে তারা তাদের ডিসিপ্লিন থাকতে হবে, ডিসিপ্লিন না থাকলে কিন্তু তারা সার্ভাইভ করতে পারবে না। তো এটাও সেম, কোনো কাজে তুমি সাকসেসফুল হতে গেলে ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন। ওকে, পার্সিভিয়ারেন্স, পার্সিভিয়ারেন্সটা কি, পার্সিভিয়ারেন্স মানে ধৈর্য। লাইফে ফেলিওর আসবেই, লাইফে বলতে গেলে তোমার ধরো কোনো একটা টপিক, সেখানে তুমি বারবার সেই টপিকটা ভুলে যাচ্ছ, তোমার ঠিকঠাক হয় না, বুঝতে পারো না, ক্লাস টেস্ট দিচ্ছ সেখানে কম নাম্বার আসছে। তো এই যে কম নাম্বার আসছে এটাতে মানে আপসেট হয়ে পড়লে হবে না, ঠিক আছে। ধৈর্য থাকতে হবে এবং নিজেকে সেই হিসাবে তৈরি করতে হবে। ওকে, তার উপরে ফোকাস করতে হবে, যেগুলো উইক সাবজেক্ট আছে তার উপরে ফোকাস করতে হবে, এবং ফেলিওর দেখে ঘাবড়ে গেলে হবে না, নিজেকে ধৈর্য ধরতে হবে, এবং কন্টিনিউয়াস প্রয়াস করতে করতে অবশ্যই তুমি সেই জিনিসটার উপরে তোমার একটা দখল আসবে এবং তুমি পারবে। ওকে, নেক্সট কনসিস্টেন্সি ওভার মোটিভেশন। দেখো মোটিভেশন এখনকার কিন্তু খুবই একটা পপুলার জিনিস, মোটিভেশন। তো অনেকে আবার টপার হতে চায়, কেন টপার্সদের মানে কেউ টপার হলে কি হয়, মিডিয়া কভারেজ পায়, তারপরে সোশ্যাল মিডিয়াতে রিলস তাদের নিয়ে বানায়, ঠিক আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, তো অল দোজ থিংস আর দেয়ার। তো তুমি যদি সেই কারণে তুমি যদি টপার হতে চাও তাহলে কিন্তু এটা খুবই ডেঞ্জারাস, আর এটা খুবই টেম্পোরারি একটা মোটিভেশন। তুমি একটা রিলস দেখলে বিশাল মোটিভেট হয়ে গেলে, ঠিক আছে, পড়াশোনা শুরু করলে, বই খুললে, ব্যাস 1 ঘন্টা পরে আবার রিলস ঘাঁটছো তুমি, ঠিক আছে,
আরও খুঁজতে ব্যস্ত যে আরও কত কত ধরনের মোটিভেশন পাওয়া যায়, কত ধরনের টপার্স আছে, ঠিক আছে? তো সেইগুলো করলে হবে না কিন্তু। মোটিভেশন শুড বি ইন্ট্রিনসিক। মোটিভেশন দু ধরনের হয়, এক্সট্রিনসিক হয় যেটা বাইরে থেকে আসে মানে রিলস থেকে, আর একটা আসে ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে ভেতর থেকে আসে। তুমি তোমার মনে হতে পারে যে আমি আমার নিজেকে প্রাউড করার জন্য আমি টপার হতে চাই, বা আমার বাবা মাকে প্রাউড ফিল করার জন্য আমি টপার হতে চাই, ঠিক আছে? বা আমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত, বা আমি একটা ভালো কলেজ বা ভালো জায়গায়, মানে ধরো পরবর্তীকালে তুমি নিট দেবে, নিট এক্সাম বা আইআইটিতে যাবে, সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য তুমি এখন মাধ্যমিকটা ভালোভাবে দিতে চাও, ঠিক আছে? ভালোভাবে ক্লিয়ার করতে চাও বেসটা। তো এটাও একটা মোটিভেশন। তো এটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। এইটা কিন্তু তোমার মধ্যে থাকবে, এই মোটিভেশন কিন্তু সহজে যাবে না। ওকে, তো মোটিভেশনের দিকে বেশি নজর দিও না, কনসিস্টেন্ট থাকো। ধরো তুমি একদিন পড়লে, একদিন পড়তে বসলে, ঠিক আছে? তারপরের দিন কী হলো, তুমি চলে গেলে আড্ডা মারতে, চলে গেলে তোমার মানে কী বলে বন্ধুর বাইকে করে ঘুরতে গেলে, চলে গেলে তুমি একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে। তো এরকম করলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। প্রতিদিন তোমাকে পড়তে হবে, প্রতিদিন, ঠিক আছে? মনে রাখবে যে একটা মানে কী বলে, একটা মানে অলিম্পিয়ান, যে অলিম্পিক্সে পার্টিসিপেট করার জন্য 4 বছর ধরে প্রিপেয়ার করে নিজেকে। যেমন উসেন বোল্ট, তোমরা জানো যে সবথেকে ফাস্টেস্ট ম্যান ইন আওয়ার ওয়ার্ল্ড কে, সেটা হচ্ছে উসেন বোল্ট। তো অলিম্পিক প্রতি 4 বছর অন্তর হয়। তো 4 বছর অন্তরে মানে একবার দৌড়ানোর জন্য সে 4 বছর ধরে কন্টিনিউয়াস কনসিস্টেন্ট থাকে, তার প্র্যাকটিস, প্রতিদিন প্র্যাকটিস করে, ঠিক আছে? তো তো তাহলে সেটা ভাবো তুমি, তারা যদি এত প্র্যাকটিস করছে একটা জিনিসকে ক্র্যাক করার জন্য, তুমি কেন পারবে না? তোমার তো টপার হতে হবে, তাই তো তুমি ভিডিওটা দেখছো। তো টপার হওয়ার জন্য তোমার কিন্তু কনসিস্টেন্ট হতে হবে প্রতিদিন, ঠিক আছে? তোমার কাজ করতে হবে। একদিনও গ্যাপ গেলে তোমার মধ্যে সেই মানে গিল্টি ফিল হওয়াটা উচিত যে আমি আজকের পড়লাম না, আমাকে কালকের এর দ্বিগুণ পড়তে হবে, এই জিনিসটা তোমার মধ্যে আসা উচিত, ঠিক আছে? নেক্সট, ডিস্ট্র্যাকশন কন্ট্রোল। এখনকার সোশ্যাল, জানোই তুমি আমাদের সমাজে কী হয়েছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, নানা রকম ডিস্ট্র্যাকশন প্রতি মানে পদে পদে আমাদের হচ্ছে ডিস্ট্র্যাকশন। পা না ফেলতেই ডিস্ট্র্যাকশন। তুমি বাড়ির মধ্যে থাকবে, পাশের আড্ডা হচ্ছে, কালকের ফেস্টিভ্যাল, তারপরের দিন এই পলিটিক্স এই হয়ে গেল, ঠিক আছে, দেশে এই আইন এসছে, ঠিক আছে? তো সারাদিন ডিস্ট্র্যাকশন। তুমি বই খুলবে, ডিস্ট্র্যাকশন। তো এই ডিস্ট্র্যাকশন তুমি কিন্তু এড়াতে পারবে না। তোমাকে কী করতে হবে, ডিস্ট্র্যাকশনকে কন্ট্রোল করতে হবে। তুমি যখন পড়তে বসছো তখন কিন্তু পাশে আশেপাশে কোনো নয়েজ, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ফোন রাখলে চলবে না। ইউ হ্যাভ টু বি মোর ফোকাসড অন ইউর স্টাডি। ওকে, নেক্সট, সেলফ অনেস্টি। দেখো, তুমি যে পড়ছো না সেটা একমাত্র কিন্তু তুমি জানো, কেউ কিন্তু জানে না। তুমি তোমার বাবা মাকে কিন্তু ভুলভাল বুঝিয়ে দিতে পারো যে হ্যাঁ আমি পড়ছি, ঠিক আছে, হ্যাঁ স্যারের কাছে সব হচ্ছে, এমভাবে চালাতে পারো। কিন্তু তুমি যে পড়ছো না, তোমার দিনের পর দিন তোমার যে স্টাডি যে গ্রেড বা নাম্বারের যে গ্রেড, সেটা হচ্ছে, ডাউন হচ্ছে, সেটা কিন্তু তুমি একমাত্র জানো। তো নিজের কাছে অনেস্ট থাকো। যদি সেরকম ফিল করো, সেটার এগেনস্টে তুমি এফোর্ট করো। একদিন না পড়া না হলে কোনো কারণবশত সেটার জন্য দ্বিগুণ পড়ো তার পরের দিন। সেই পড়াটাকে করতেই হবে, এরকমভাবে করো। তো নিজের কাছে অনেস্ট থাকো। নিজেই যদি প্রতারণা করো, তখন কিন্তু সেটা তোমার রেজাল্টে বা তোমার পড়াশোনায় হ্যাম্পার হবেই, সেটা যেন মনে থাকে। তারপরে দেখো, ডোন্ট বি মুডি। দেখো, মুড কিন্তু মানুষের খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার। আজকের মনে হলো পড়লাম, কালকের মনে হলো পড়ছি না, আজকে মনে হচ্ছে এই টপিকটা ভাল লাগছে, কালকের মনে হচ্ছে আর ভাল লাগছে না। এরকম করলে কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিস মুড থাকুক আজকের, না থাকুক, সেই জিনিসটাকে কমপ্লিট করতে হবে। যদি টিচার একটা পড়া দেয়, সেই পড়াটাকে আমাকে করতেই হবে, সে পৃথিবী এদিক হয়ে যাক কি ওদিক হয়ে যাক। এরকমভাবে তুমি যদি তোমার টাস্কে রেসপন্সিবলভাবে নাও, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব। না হলে এই যে মুড তোমাকে কন্ট্রোল করবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? মুড বলবে আজকের পড়িস না, তুমিও বলবে হ্যাঁ ঠিক আছে, আজকে পড়ে লাভ নেই, কালকের পড়বো, ঠিক আছে? তো মুডকে কন্ট্রোল তুমি করো, মুড তোমাকে যেন কন্ট্রোল না করে। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। নেক্সট, দেখো হচ্ছে মাস্ট ডু। তোমার কি করা প্রয়োজন, অবশ্যই করতে হবে তোমাকে। কী কী দেখে নাও।
ফার্স্ট হচ্ছে ইউ হ্যাভ টু মেক আ ডেলি স্টাডি সিস্টেম। ডেলি স্টাডি সিস্টেম মিন্স সকালে উঠে বা সকাল থেকে রাত পর্যন্ত তুমি কী কী করবে সেটার জন্য একটা তোমার ডেইলি স্টাডি রুটিন থাকা উচিত। এরকম নয় যে সকালে উঠে তুমি ভাবছো যে আজকের কী পড়া যায়। হুম, তো এরকম করলে কিন্তু ভাবতে ভাবতেই বেলা 12টা বেজে যাবে, আর তোমার লাইফেরও 12টা বেজে যাবে। তো সেই কারণে প্রথমেই রুটিনটা বানিয়ে রাখতে হবে, খুবই রিসার্চ করে তোমার টাইম অনুযায়ী রুটিনটা বানাতে হবে। কারোর ডেলি রুটিন তোমাকে কপি করলে কিন্তু আমার হবে না, কারণ প্রত্যেকের ডেলি রুটিন বা ডেলি টাইম, সবার ফ্যামিলিতে অনেক ব্যাপার থাকে, কে কখন টাইম পায়। সো অ্যাকর্ডিংলি ইয়োর টাইম ইউ ক্যান ম্যানেজ অর ইউ ক্যান মেক আ রুটিন। ওকে, সো এই ভিডিওর শেষে আমি কিন্তু একটা ডেলি রুটিন তোমাদের জন্য রেখেছি, যে কেমনভাবে ডেলি রুটিন করতে হয় এবং খুবই ভালোভাবে রিসার্চ করে আমি বানিয়েছি, সেটাও তুমি ফলো করতে পারো। ওকে, নেক্সট প্র্যাকটিস। প্র্যাকটিস মক অ্যান্ড রিভিশন। তোমার ধরো ফার্স্ট ইউনিট টেস্টে লাইফ সায়েন্সের 3টে চ্যাপ্টার হবে, 1, 2, 3। ওকে, ফার্স্ট ইউনিট টেস্টে তো তুমি যে স্যারের কাছে পড়োই, বা ধরো স্কুলে পড়ছো বা ইউটিউব দেখে পড়ছো, যে কোনো জায়গা থেকে এখন পড়তে পারো, এখন অনেক জায়গার সোর্স আছে। তো যে কোনো জায়গা থেকে পড়ছো, ধরো 1টা তুমি কমপ্লিট করেছো, চ্যাপ্টার 1। সেই চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার উপরে একটা করে মক দাও, একটা মক। তুমি যদি কোনো টিউশন টিচারের কাছে পড়ো, তাকে সেই স্যারকে বলো যে আমাকে একটা মক নিতে। সেকেন্ড চ্যাপ্টার যখন শেষ হচ্ছে তখন তার উপরে আবার একটা মক দাও। থার্ড চ্যাপ্টার যখন শেষ হচ্ছে তার উপরে একটা মক দাও। ঠিক আছে, মক যে বেশি হবে তা নয়, 30 থেকে 40 মার্কসের একটা মক দাও প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। তারপরে যখন 3টে কমপ্লিট হয়ে গেল তখন 3টের উপরে একটা মক দাও, 40 মার্কসের একটা মক দাও। ঠিক আছে, এরকমভাবে তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ রিভিশন করতে হবে। প্রত্যেকটা মকে কী করছো, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়ছো, পরে রিভিশন হয়ে যাচ্ছে, এবং তুমি নাম্বারটাও দেখতে পাচ্ছ, তুমি কতটা তোমার রিটেনশন পাওয়ার আছে, অ্যান্সার কোয়ালিটি কেমন, সব কিছু কিন্তু তুমি এখানে চেক করতে পারছো। তো এরকমভাবে কিন্তু আমাদের এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা। 3, ফোকাস অন ইউর উইক সাবজেক্ট। দেখো, আমরা যে প্রত্যেকটা সাবজেক্টে বা স্টুডেন্টসরা প্রত্যেকটা সাবজেক্টে যে ভালো হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকের একটা করে বা দুটো করে উইক সাবজেক্ট থাকে। সো ধরো কারোর হচ্ছে ম্যাথসে প্রবলেম আছে, মানে ম্যাথসে তার উইক, সে কী করবে, উইক সাবজেক্ট বলে সেটাকে অ্যাভয়েড করবে, সেটা একটু কম করে করবে, এরকম করলে কিন্তু হবে না। যেটা উইক সাবজেক্ট, যেমন ম্যাথসটা, ম্যাথসটা হচ্ছে মাধ্যমিকের জন্য খুবই স্কোরিং হয়, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। 80 থেকে 90 পাওয়া কোনো ব্যাপারই নয় ম্যাথসে। তো তুমি যদি ম্যাথসে তোমার উইক হয় তাহলে কী করবে, প্রত্যেক দিন 1 ঘন্টা করে, সেটা দুপুরে হতে পারে, সেটা তোমার রাতে হতে পারে, ঠিক আছে, 1 ঘন্টা করে তোমার একটা আলাদা খাতা হবে, সেখানে শুধু রিভাইজ করবে, রিভিশন থাকবে সেখানে। প্রথম থেকে স্যার কী করাচ্ছে বা ক্লাসে কী চলছে সেটা তো আলাদা, এটা ইট ইজ ইউর টোটালি পার্সোনাল থিংস। 1 ঘন্টা করে তুমি রিভিশন করবে। ওকে, আই থিঙ্ক কারো যদি ম্যাথসে উইক নাও থাকে, এটা করা উচিত, কারণ ম্যাথস এমন একটা জিনিস, যদি তুমি রিভিশন না করো তাহলে হবে না। তো এটা শুধুমাত্র ম্যাথসের কথা বললাম না, যে কোনো বিষয়ে তোমার যদি উইক থাকে তাহলে এরকমভাবেই তুমি অ্যারেঞ্জ করতে পারো বা করতে হবে তোমাকে। ইউ হ্যাভ টু ডু ইট লাইক দিস ওয়ে। নেক্সট হচ্ছে 4, মেক থিংস ইন্টারেস্টিং। দেখো, আমরা কী করি, একটা বই কিনি, একটা সহায়িকা কিনি, সেটা পড়তে থাকি। ঠিক আছে, এখানে কী আছে সেটা পড়তে থাকলাম, দুলে দুলে মুখস্থ করলাম। তো টাইমের সাথে টাইম এটা কিন্তু একটু বোরিং হয়ে যায়। যে মুখস্থ করছি আবার পড়ছি আবার মানে লিখছি, এগুলো একটু বোরিং হয়ে যায়। তুমি কী করতে পারো, কোনো একটা ধরো একটা চ্যাপ্টার, ধরো সেল, ঠিক আছে, বা কোষের চ্যাপ্টারতে কী করবে, তুমি ধরো একটা জিনিস পড়লে, ঠিক আছে, ধরো ক্রোমোজোমের স্ট্রাকচার পড়লে, ঠিক আছে, ক্রোমোজোম স্ট্রাকচারটা পড়লে, এই ক্রোমোজোম স্ট্রাকচারটা পুরোটা একটা ছোটো মতো একটা A4 সাইজের পেজ নাও, A4 সাইজের পেজ, সেখানে তুমি পুরোটা, ঠিক আছে, পুরোটা সেই এই ক্রোমোজোম স্ট্রাকচারে কী কী আছে নিজের ভাষায় লিখতে থাকো, এখানে লিখে রাখো যে ক্রোমোজোম স্ট্রাকচার এই আছে, ডিটেলসে নয়, একদম তোমার একদম শর্টে, ঠিক আছে, যাতে তুমি একমাত্র ওইটা বুঝতে পারো, আর কেউ যেন না বুঝতে পারে। ঠিক আছে, দেখলে তো কী হবে, তোমার পুরো একটা টপিকের আস্তে আস্তে কী করবে, একটা নোটস তৈরি হবে, যেটা একমাত্র তুমি খুবই কম টাইমের মধ্যে সেটাতে রিভিশন করতে পারবে। এক্সাম টাইমে বা ক্লাস টেস্ট চলাকালীন, যেখানে তোমার হয়তো পুরো বই পড়ার টাইম নেই, তখন তুমি এই যে নোটসটা দেখলে ইজিলি মনে রেখে যাবে যে এর মধ্যে কী আছে, কী কী তোমার মনে রাখতে হবে।
ঠিক আছে। এছাড়া কী করতে পারো, তুমি শর্ট এরকম ছোটো ছোটো পাওয়া যায় স্টিকার টাইপের, সেখানেও কিছু ধরো লাইফ সায়েন্সে অনেক হচ্ছে কি সায়েন্টিস্টদের নাম আছে যে সেল থিওরি কে আবিষ্কার করেন বা ক্রোমোজোম কে নামকরণ করেন, ঠিক আছে। এই ধরো নামকরণের একটা তুমি এরকম স্টিকারের ওপর লিখে রাখলে যে এর নাম করেছেন এ, ঠিক আছে। আম, তারপরে হচ্ছে ডিএনএর যে স্ট্রাকচারটা দিয়েছে এ, ঠিক আছে, এরকম করে তুমি নাম লিখে রাখো। হুম, এরকমভাবে তুমি বিভিন্ন জিনিসের ওপরে তুমি একটা করে এরকম স্টিকার বানাতে পারো, যেটা তুমি বইয়ের ভাঁজে বা বইয়ের সহায়িকার ওপরে সেই চ্যাপ্টারের ওই জায়গাটায় তুমি মানে আটকে রাখতে পারো, ঠিক আছে। এরকম আমি তোমাদের পরবর্তীকালে এই যে কেমনভাবে নোটস বানাতে হয় আমি অবশ্যই একটা ভিডিও এনে আনবো, যেখানে তোমরা দেখে নিতে পারো। নেক্সট, স্লিপ প্লাস এনার্জি ম্যানেজমেন্ট। স্লিপটা দেখো আমাদের শরীরে কিন্তু স্লিপ খুবই ইম্পর্টেন্ট। 6 আওয়ার স্লিপ ইউ হ্যাভ টু মেনটেন, ওকে। তো তুমি যদি রাতের বেলা খুব বেশি পড়াশোনা করো, ঠিক আছে, তাহলে কিন্তু একটু প্রবলেমেটিক, ওকে। তো রাতেরবেলা কেন বেশি পড়াশোনা করলে কেন প্রবলেমেটিক, কারণ তুমি ধরো রাতেরবেলা পড়ছো 2টো 3টে পর্যন্ত জেগে আছো, তারপরে সকালে উঠতে কিন্তু তোমার একটু সমস্যা হয়ে যাবে। আর সকালে পড়াটা কিন্তু আমাদের ভালো হয়, ওকে। আর তাছাড়া আমাদের একটা এই আছে যেন বায়োলজিক্যাল একটা রিদম আছে যে 12টা থেকে 3টের মধ্যে আমাদের হচ্ছে একটা স্লিপ প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা, এই স্লিপটা সব থেকে হচ্ছে ডিপ স্লিপ হয়। তো তুমি যদি সেই প্যাটার্নটাই ব্রেক করে দাও, তাহলে তোমার কিন্তু অন্যান্য আরও অনেক প্রবলেম আসতে থাকবে। হ্যাঁ, মেন্টাল মানে ভুলে যাবে, মেন্টাল প্রেশার বাড়বে, স্ট্রেস বাড়বে, নানা রকম সমস্যা আসবে। তো মেনটেন দিস টাইম, ওকে। স্লিপটা খুব ইম্পর্টেন্ট। স্লিপ যদি ভালো রাখো, তোমার হচ্ছে মানে মানসিক অবস্থা ভালো থাকবে, এবং মানে কী বলে একটা নিজের পড়াশোনার মধ্যে একটা ইন্টারেস্টিং পাবে, ঠিক আছে, প্রবলেম কম হবে। এনার্জি ম্যানেজমেন্ট ওটাই যে পড়াশোনার জন্য ধৈর্য লাগবে, ডিসিপ্লিন লাগবে। তো এমন কিছু মানে করো না যাতে তুমি প্রচুর পরিমাণে এনার্জি সেখানে নষ্ট করে দিচ্ছ। তুমি ধরো এমন একটা কাজ করছো যেখানে প্রচুর এনার্জি ওয়েস্ট হচ্ছে, তুমি পড়াশোনার যখন পড়তে বসছো ঘুম পাচ্ছে, এরকম কাজ করো না, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। 6, ডাউট সলভিং কপি। ধরো তুমি একটা জিনিস পড়েছো, ধরো অভিব্যক্তি চ্যাপ্টারটা পড়েছো, ঠিক আছে, ক্লাস 10-এ আছে অভিব্যক্তি। অভিব্যক্তি চ্যাপ্টারটা পড়ে কিছু জিনিস, ধরো অপসারী অভিসারী অভিব্যক্তি তুমি বোঝোনি। তো তুমি কী করবে, একটা ছোটো চ্যাপ্টার নেবে, A4 সাইজের একটা পেজ নেবে, পেজ নিয়ে সেখানে সেটা সেটা ভালোভাবে বুঝে তোমার নিজের মতো করে এখানে লিখে রাখবে, ঠিক আছে। তুমি ধরো ক্রোমোজোম স্ট্রাকচার বোঝোনি, বা তুমি ধরো যে আমাদের কী বলে ওটা নাইট্রোজেন সাইকেল, এই যে নাইট্রোজেন চক্র যেটা, সেটা তুমি বোঝোনি, বইয়ে পড়ে বোঝোনি, তুমি নিজের মতো করে এখানে একটা তোমার যে ডাউটগুলো আছে সেখানে সলভ করে রাখো এই যে পেপারে। এটা তোমার পার্সোনাল হবে, এটা কেউ কারোর সাথে শেয়ার করার দরকার নেই, তোমার পার্সোনাল হবে, ঠিক আছে। এগুলো হলে কী হবে, তোমার একটা ইন্টারেস্টিং বাড়বে, একটা রিসার্চ বা অ্যানালাইসিস একটা ক্যাপাবিলিটি তৈরি হবে আস্তে আস্তে। এটা সাবজেক্টের উপর একটা দক্ষতা বাড়বে, ফলে ইজিলি তুমি কোশ্চেন থেকে ঘাবড়াবে না, কোশ্চেন থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে তুমি, ঠিক আছে। তারপরে দেখো ডোন্ট কম্পেয়ার। আমাদের ক্লাসে স্কুলে সব ক্ষেত্রেই আমাদের বন্ধু বান্ধবীরা একসাথেই থাকে। তো ও হঠাৎ করে বেশি নাম্বার পাচ্ছে, আমি পাচ্ছি না কেন, এই যে কম্পেয়ারটা যখন তুমি শুরু করবে, তোমার তখন মানসিক দিক থেকে তুমি ভেঙে পড়বে এবং পড়াশোনায় সেটা ডাউনগ্রেড চলে আসবে। কিন্তু প্রত্যেকজনের পড়ার স্টাইল আলাদা, প্রত্যেকজনের মুখস্থ করা আলাদা, নিয়ম আলাদা, প্রত্যেকজনের নোট করার ক্ষমতা আলাদা। তো ও একটা এক্সামে বেশি পেয়ে গেল, তার জন্য তুমি মানে হীনমন্যতায় ভুগছো, এটা করা উচিত নয়। তুমি তোমার সাথে লড়ো, ঠিক আছে। দ্য ওয়ার এগেনস্ট ইউ, নট আদার্স। দ্য ওয়ার এগেনস্ট ইউর ইনডিসিপ্লিনড বিহেভিয়ার, দ্য ওয়ার এগেনস্ট ইউর ইনক্যাপাবিলিটি, দ্য ওয়ার এগেনস্ট ইউর ব্যাড হ্যাবিটস, নট আদার্স, ওকে। নেক্সট, স্টিক টু ইউর রুটিন। ধরো তুমি একটা রুটিন বানিয়েছো অনেক কষ্ট করে, তো কী করছো তুমি, সেটা 2-3 দিন ফলো করো, তারপরে আর যে যার জায়গায় সে তার রুটিন, ঠিক আছে, কোনো রুটিন আর ফলো নেই, এটাই হয়। তো আমি বলবো যে রুটিনটা তুমি বানিয়েছো সেটাকে স্ট্রিক্টলি ফলো করো, ঠিক আছে, স্ট্রিক্টলি ফলো করো, সেটাকে স্টিক রাখো, চেঞ্জ করো না বারবার। হ্যাঁ, একান্ত যদি প্রবলেম হয়, ধরো তোমার ওই সময়টা কোনো একটা নতুন তুমি কোচিং সেন্টার জয়েন করেছো বা টিউশন পড়ে গেছে, তো সেই টাইমটা চেঞ্জ করো, ফ্লেক্সিবল রাখো। বাট এটা নয় যে তুমি পুরোপুরি রুটিনটাই চেঞ্জ করে দিচ্ছ, সেখানে লেখা আছে 8 ঘন্টা তোমাকে পড়তে হবে, তুমি পড়ছো 2 ঘন্টা, তো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। নেক্সট, ডু ইউর ওয়ার্ক অনলি, ডু ইউর ওয়ার্ক অনলি।
সো টিচার যেটা তোমাকে দিচ্ছে, ধরো তুমি কোনো একটা টিচারের কাছে পড়ো বা তুমি কোনো ইউটিউব চ্যানেল দেখে পড়ছো, সেই জিনিসটাকে তোমার মানে মেন ফোকাস করে রাখো। হুম, যে আমাকে এই যে কাজটা দিয়েছে, এই কাজটা আমাকে করতেই হবে। তাছাড়া কী হলো বা কে আহ, এলো, ঠিক আছে, বা কে গেল, কে এত কিছু জেনে তোমার লাভ নেই। পলিটিক্সে কী হচ্ছে, দেশে কী হচ্ছে, কিচ্ছু জেনে তোমার লাভ নেই। তোমাকে কী করতে হবে, স্যার যে কাজটা দিয়েছে, স্যার আমাকে 5 পাতা অঙ্ক করতে দিয়েছে, এই 5 পাতাই আমার হচ্ছে লাইফ। আমার স্বপ্ন হচ্ছে এই 5 পাতাই থাকবে, ঠিক আছে। যা হোক করে, বাই হুক অ্যান্ড ক্রুক ইউ হ্যাভ টু ডু ইট। ওকে, ইউ হ্যাভ টু সলভ দিস 5 পেজেস ম্যাথ এনি হাউ। তো এরকম যদি অ্যাটিটিউড থাকে তাহলে তুমি কিন্তু গ্রো করতে পারবে। আর যদি অ্যাটিটিউড থাকে হ্যাঁ হবে হবে কালকের হবে, হচ্ছে, এখন অনেক পড়া বাকি আছে, এরকম হবে না কিন্তু, ঠিক আছে। তো ডু ইউর ওয়ার্ক অনলি। তারপরে দেখো, ডোন্ট থিঙ্ক টু মাচ। তো দেখো, টপার্স তো সবাই হতে চায়, তো এই টপার্স হব এইটা ভেবে ভেবে তোমার টাইম ওয়েস্ট করো না। ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক জাস্ট। তোমার যে কাজ সেটা তোমাকে করতেই হবে, ঠিক আছে। তুমি যদি তোমার কাজ ডিসিপ্লিনড ওয়েতে করো তো টপার্স হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। সো ভেবে মানে সবসময় ভেবে চিনতে কিছু হবে না কিন্তু, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবো যে বিভিন্ন জায়গায় তুমি ইনভলভ হওয়াটা কমাও। যে অনেক স্টুডেন্টসে দেখা যায় যে সন্ধ্যেবেলা এখানে যাবে, তারপরে বিকেলবেলা এর সাথে আড্ডা, ঠিক আছে, এই জিনিসগুলো কমাও। বা ফেসবুকে তুমি এর সিরিয়াল আসছে, বা ফেসবুকে তুমি এই কী বলে এপিসোডটা দেখবে, এই সমস্ত যে ইনভলভমেন্ট আছে এইগুলো কমাও। জাস্ট ফোকাসড অন ইউর ওয়ার্ক অ্যান্ড ডু ইট। নেক্সট দেখো, আমি বলেছিলাম যে ডেলি রুটিন একটা দেবো, তো এটাই হচ্ছে তোমাদের ডেলি রুটিন। আমি মোটামুটি এরকম আমি দেখেছি স্টুডেন্টসে যারা খুবই ভালো মানে ডিসিপ্লিন থাকে এবং তারা দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার স্টাডি, তারা এরকম একটা রুটিন মোটামুটি ফলো করে, ঠিক আছে। তো কী করবে, ফার্স্ট হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, ঠিক আছে। দেখো সকালে, একদম সকালে আমাদের মেন মানে মাইন্ড ফ্রেশ থাকে কিন্তু রিটেনশন পাওয়ার কিন্তু খুবই বেশি থাকে। তো যে পড়াগুলো তুমি দেখবে ছোটোবেলায় তোমার মনে পড়বে, যে পড়াগুলো তুমি কী বলে রাতে পড়ে হতো না বা দুপুরে পড়ে হচ্ছে না, বাড়ির বড়রা বলতো এটা সকালে ঘুম থেকে উঠে পড়বি তোর হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের হয়ে যেত, এক দুবার পড়ছি মুখস্থ হয়ে যাচ্ছে, খুবই ম্যাজিক টাইপের একটা। তো আমি বলবো সকাল 5টা থেকে পড়তে বসো, ঠিক আছে। এটা সকাল 5টা থেকে একদম, এবার 5টা থেকে তোমার পড়তে বলেছি মানে তোমার উঠতে হবে আর একটু আগে, ধরো 4:30 উঠলে। অনেকে বলে যে একটু উঠে জিম করো, ঠিক আছে, একটু রানিং করে নাও, একটু মেডিটেশন করে নাও, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। নো এক্সারসাইজ, নো মেডিটেশন, ঠিক আছে, কিছুই করার দরকার নেই। জাস্ট ফ্রেশ হও, উঠেই জাস্ট ফ্রেশ হবে, মুখে জল দাও, হাতে জল দাও, ঠিক আছে, অ্যান্ড সিট ফর স্টাডি, ঠিক আছে, বসে যাও পুরো 5টা থেকে 7টা পর্যন্ত পড়ো, ঠিক আছে, একদম ইন্টেন্স রিডিং করো। তারপরে 7টা থেকে 7:30টায় ব্রেকফাস্ট, এবং তুমি যদি এক্সারসাইজ করতে পারো হালকা, মানে স্ট্রেচিং এক্সারসাইজ, মানে নয় এই নয় যদি হেভি তুমি এক্সারসাইজ করছো, বিশাল বড় বড় ডাম্বেল মানে করছো, লিফট করছো, এরকম কিছু না। জাস্ট স্ট্রেচিং, একটু জগিং, এরকম, যাতে তোমার ব্লাড ফ্লোটা বাড়ে। মেন্টাল মানে এতক্ষণ ধরে তুমি পড়েছো সেটার বোরমটা কাটে, এটার জন্য। তো ব্রেকফাস্ট এক্সারসাইজ করতে পারো 7 থেকে 7:30টার মধ্যে। তারপরে 7:30টা থেকে 10টা পর্যন্ত তুমি আবার, যদি কারো টিউশন থাকে সেই সময় টিউশনে যাও, বা যদি টিউশন না থাকে কারোর তাহলে সেলফ স্টাডি করো আবার, ঠিক আছে। তারপরে 10টা থেকে 4টে সবারই স্কুল টাইম, স্কুল থাকে, স্কুলে চলে যাও। আর স্কুল কিন্তু মিস করো না, অনেকের কিন্তু ব্যাড হ্যাবিট থাকে স্কুল মিস করার, ঠিক আছে। স্কুল যাবে না, এখানে আড্ডা মারবে, ওখানে এইগুলো করো না, কারণ স্কুল লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা তুমি তোমার স্কুল লাইফে বুঝতে পারবে না, যখন স্কুল লাইফ শেষ হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে হাউ হাউ মাচ দ্য স্কুল লাইফ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। স্কুল লাইফে একটা তোমার কি একটা আড্ডা, মানে কী বলে মানুষের মানে বন্ধু তৈরি হয়, একটা স্কুলের মধ্যে একটা আড্ডা থাকে, লিটল আড্ডা, এটা নয় যে বিশাল বড় আড্ডা ফাড্ডা চলছে এরকম না, হালকা একটা গল্প কী করছে, ঠিক আছে, অনেক থাকে, মজা থাকে স্কুলের ভেতরে। তো সেইগুলো এনজয় করো স্কুলের লাইফে। বাড়িতে থেকে স্কুল লাইফে বাড়িতে থেকে কিছুই হবে না, আর এমন কিছু পড়তেও তুমি পারবে না। তো স্কুলে যাও, স্কুল টাইম ভালোভাবে কাটাও। তারপরে চলে আসো 4টে থেকে 5টা, 4টে থেকে 5:30 পর্যন্ত
একটু স্কুল থেকে ফিরে আসার পরে রেস্ট নাও। কেউ কেউ যদি খেলাধুলা করতে চাও খেলতে পারো। কারো যদি হবিজ থাকে, হবিজ তুমি ডেভেলপ করতে পারো। হবিজ মানে কি? হবিজ মানে যেটা, ধরো তুমি স্কুল থেকে ফিরে এসছো অনেক টায়ার্ড, ঠিক আছে, কিছু করতে ভালো লাগছে না, তো হবিজ এমন একটা জিনিস যেটা তুমি 100% টায়ার্ড থাকার পরেও তুমি সেই জিনিসটা করলে খুবই এনার্জেটিক ফিল করো এবং তোমার করতে ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সো দিস ইজ কল্ড হবিজ। তো সেটা হতে পারে, কী কী হতে পারে? সেটা গার্ডেনিং হতে পারে, ধরো তোমার বাড়িতে বাগান আছে, সেই বাগানে কিছু ফুল গাছ চাষ করতে পারো। বা সেটা হতে পারে মিউজিক শোনা, হতে পারে লিসেনিং মিউজিক হতে পারে। সেটা হতে পারে তোমার রিডিং হতে পারে, কেউ হয়তো গল্পের বই পড়তে ভালোবাসে, কমিক্স পড়তে ভালোবাসে, এগুলোর উপর হতে পারে, ঠিক আছে। তো আমি জানি যে অনেকজনের মধ্যে কী আছে, হবিজ জানে না, যে আমার কী হবিজ আছে আমি নিজেই জানি না, আমি কোনটা করতে ভালোবাসি জানি না। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর হবিজ, ওকে, ফার্স্ট। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ট্রাই অন ইট। গার্ডেনিং করো, মিউজিক শোনো, রিডিং করো, কোনটা ভালো লাগছে দেখো, যেটাতে তুমি ভালো ফিল করছো, তোমার ভাইব ম্যাচ করছে ওর সাথে, তাহলে তুমি সেটাই করো, ঠিক আছে। আর কী করতে পারো? স্পোর্টস, খেলাধুলা করা অবশ্যই প্রয়োজন, খেলাধুলা করো, ঠিক আছে, বিকাল টাইমটা। আর যাদের একান্তই খুবই টায়ার্ড তারা রেস্টও নিতে পারো। তারপরে 6:30 থেকে একদম টাইম কিন্তু মেনটেন করতে হবে, ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড। 6টা থেকে চলে আসো, 6টা থেকে পড়তে বসো, 5:30টায় তুমি বাড়িতে ফিরে যাচ্ছ, 6টা থেকে মানে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে 6টা থেকে পড়তে বসে যাও, 8:30 পর্যন্ত পড়ো। যাদের টিউশন থাকে তারা তো টিউশন করবে, আর যাদের সেলফ স্টাডি আছে তারা সেলফ স্টাডি করবে, ঠিক আছে। 8:30টার পড়া হয়ে যাওয়ার পরে 8:30 থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নাও, ঠিক আছে। ডিনার কমপ্লিট করে নাও, ডিনারে হালকা খাবার খাবে, বেশি মানে ভারী খাবার খাওয়া উচিত নয়। 9টায় ডিনার কমপ্লিট করা হয়ে গেল, 9টা থেকে 10:30 পর্যন্ত আবার পড়তে পারো, আবার পড়তে বসতে হবে কিন্তু, ঠিক আছে। নিজের পড়া স্টাডি করতে হবে, শুধু টিউশনে গেলে হবে না, নিজের স্টাডি করতেই হবে। তারপর 10:30 পর্যন্ত পড়া হয়ে যাওয়ার পরে তুমি ধরো এখানে 8:30 থেকে যে 9টা পর্যন্ত পড়লাম, এটার হচ্ছে অনেকে ডিনার করতে পারে, অনেকে স্ন্যাক্স বা কিছু খেতে পারে, ঠিক আছে। যারা ডিনার করলো না তারা এই 10:30 থেকে 11টার মধ্যে ডিনারটা করে নিতে পারে এবং 11টায় যেন ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, বিছানায় যেন থাকে। 11টায় তুমি যদি মানে 10:30টায় পড়াশোনা শেষ করার পরে তুমি যদি হাতে ফোন নিয়ে রিলস দেখা শুরু করলে, ফেসবুক ঘাঁটা শুরু করলে, ঠিক আছে, ইনস্টাগ্রামে চলে গেলে, তাহলে কিন্তু শেষ, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু বি কন্ট্রোলড অন দিস ম্যাটার। ফোন 10:30টার পর থেকে একটা তুমি রুটিন বানিয়ে নাও, 10:30টার পর থেকে যেন ফোন তোমার আশেপাশে, ঠিক আছে, 100 মিটারের ভিতরে যেন তোমার ফোন না থাকে। সো ঘুমাও, মানে পড়াশোনা করো, খাওয়া দাওয়া করো এবং ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। তো ফোন কখন দেখতে পারবে তুমি? ফোন এই যে 4:30 থেকে 5:30 যেটা বললাম, যখন রেস্ট নিচ্ছ তখন তুমি হালকা দেখতে পারো, ফোনটা ইউজ করতে পারো, কিন্তু টাইমটা তোমাকে মেনটেন করতে হবে, ওকে। সো এটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে আমার তো ডেলি রুটিন আলাদা স্যার, তাহলে কী করবো আমি বলবো যে এই ডেলি রুটিনটা সবার জন্য ফিক্সড মেনটেন করতে হবে এরকম নয়, তুমি একটু হলেও কাস্টমাইজ করতে পারো। তবে আমি বলবো এই যে টাইমগুলো দেওয়া আছে এটা সবার ক্ষেত্রে ইউনিভার্সাল, এই টাইমটাই একটা স্টুডেন্টসের ফলো করা উচিত, ঠিক আছে। একটু আধটু চেঞ্জ করতে পারো, বাট মেনটেন দিস, এটা যে ইউ হ্যাভ টু বি আর্লি মর্নিং, ইউ হ্যাভ টু বি রাইজ অন আর্লি মর্নিং, ওকে। তারপরে 11টার মধ্যে তোমার ঘুমাতে হবে, এই জিনিসটা তোমাকে মেনটেন করতেই হবে। তো এই পর্যন্ত থাক। আর তোমাদের যদি কারোর কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো, ওকে। তো থ্যাংক ইউ সবাইকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে, অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি তোমরা যে কারণে এই ভিডিওটার উপর ক্লিক করেছিলে সেটার সঠিক গাইডেন্স পেয়েছো এবং কিছুটা হলেও তোমরা যদি এইটা ফলো করতে পারো, কিছুটা হলেও উপকার তোমরা পাবে, ঠিক আছে। তো ভিডিওটা যারা দেখলে এবং যাদের ভালো লাগলো তারা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্টে জানাও কেমন লাগলো। এবং অবশ্যই তোমার যারা বন্ধু আর বান্ধবী তোমাদের আছে যারা এরকম একটা প্রবলেমে আছে, মানে কী বলে, প্রবলেম ফেস করছে এবং তারা লাইফে গ্রো করতে চায় এবং টপারও হতে চায়, ঠিক আছে, তাদেরকে এই ভিডিওটাকে সেন্ড করো এবং অবশেষে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এরকম ভিডিও আমরা এর পরবর্তীকালে আনবো যাতে তোমাদের পড়াশোনার সাথে সাথে একটা সঠিক গাইডেন্স পাও এবং একটা সঠিক রেজাল্ট বা একটা ভালো রেজাল্ট তোমরা একটা করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, ওকে। চলো।